হ্যালো সবাই, কিতা খবর, কিতা অবস্থা? দেখুন আমার লগে রাস্তা, আমি আছি রাস্তা দেখাইমু আপনারারে বাংলাদেশের কিতা অবস্থা। এন্ড আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। এবং রাইট না আমরা আছি এখন সাফরান, আমরা সাফরান দ্বিতীয় কর্মসূচি, যেটা বাংলাদেশ পরিচ্ছন্ন কর্মসূচি। সাফরান ক্লিনিংয়ের কাজ চলে আলহামদুলিল্লাহ। আর শুক্রবারে আমরা করছি হইল গিয়া সাফরান ফুল সাফরান বাজার, যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি যেটা ওটা। আর মাজার হইল গিয়ে যেহেতু একটা দর্শনীয় স্থান, প্লাস হইল গিয়ে একটা জিও, মানে এই হইল গিয়ে মানুষ বাইরা জায়গা থেকে আয়সো, এই জায়গা পরিচ্ছন্ন থাকা অবশ্যই জরুরি। সো এই ক্ষেত্রে আমরা বাহুবলের মুখ, এখন আছি বাহুবলের মুখ বলতে সাফরানোর পয়েন্টর একটা গলির মুখ অন্য আসি, অন্য মানুষের দিক নির্দেশনা দিয়ার ও দোকানালা বাইরে হইয়ার যে ভাই আপনারা ময়লাগুলা যেতে আপনারা একটা জুরির মধ্যে ফালান। হ্যাঁ, যদি আপনারা ময়লার জিও ফালাই না দেন বাদে, মানে জিও করাইব। হ্যাঁ, আপনারা ইয়া মনিটরিং করাইব ইনশাআল্লাহ। সো এই থেকে আমি সবরে মানে এনার কাজ শেষের লাগে সবরের দিক নির্দেশনা দিয়ে যে আমরা মাজারের ভিতরে ঢুকি যাই, কারণ লাগে শুক্রবারে যে কাজটা আসলো এই কাজটা আমরা বেশি টাইমিং লইয়া করছি, এবং মানে বাজার ক্লিনিং করার পরে আমরা মাজারে ঢুকতাম পারছি না। তো আজকে যত পারি আমরা মাজারও ঢুকিয়ে মাজারও ক্লিনিংয়ের কাজটা করলাম। আর মাজারও ক্লিনিং কিন্তু হিউজ পরিমাণে বড় একটা জায়গা মাজার, সাফওয়ান মাজার যেটা। সো যত তাড়াতাড়ি সাইডগুলো শেষ হয়ে গেলে আমরা মাজারে দিয়ে ঢুকিয়ে যাবো। সো এখন আমরা আছি মানে পয়েন্টও, ঠিক পয়েন্টও দেখতে পারা, এটা হইলো গিয়া ব্রিজ, সাফরানোর যে ব্রিজ, যেটা ওভার ব্রিজ যেটা। আর এই সাইডেও যে তারা ট্রাফিক কয়জনে তারা দায়িত্ব পালন করা। এখন আমরা ঢুকে গেছি মাজার সাইডে। মাজার সাইডে অন্যর মধ্যে ময়লা আবর্জনা আছে, ও যে লাল গেঞ্জি বিন্দু দেখা এলাম গিয়ে আমি উসমান আন্দাগর, আমি উসমান। সো আপনারা লগেও আছি, আশা করি সবাই দেখরা, এবং ওই লগে আপনারাও যারা যারা অনেকে আপনার এলাকা বা আছেন আপনার এলাকা বাজার এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি উদ্যোগ নিবা। এবং যেহেতু দেশটা স্বাধীন হয়েছে এই কারণে আপনারা দেশটারে আবার নতুন করে সাজাইবা ইনশাল্লাহ। সো আমরা আমরা জায়গা থেকে আমরা যে এরিয়াগুলো আছে এইগুলারে আমরা জিও করে নিছি গিয়া, আমরা ওগুলা ক্লিন করি। আর এখন আমরা মাজারও আছি, মাজারের সাইডে দিয়ে ঢুকলাম, মাজারের এদিকে চরম পরিমাণে ময়লা ফেলাই এবং আমরা কার্যক্রমটা চলে। আর আমরা সবাই হইলাম স্টুডেন্ট, লগে আসেন যারাও আছেন সব স্টুডেন্ট, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী মানে ছাত্র যারা আছেন, ছাত্র সবাই আছেন আলহামদুলিল্লাহ। আমরা কার্যক্রম চলে, এবং শুক্রবারের যে কার্যক্রমটা আসলো একটু খুব বড় আকারে আসলো, শনিবারের যে কার্যক্রমটা আছে একটু আলহামদুলিল্লাহ খুব বড় আকারে চলে। এখন আমরা পয়েন্টও আছি, পয়েন্টের দিকে কিছু ময়লার মানে ঘাটতি। সো আমরা ও যে বিন দেখাবো, বিনের মধ্যে ইনশাল্লাহ ফালাইমো, ফালাইয়া দেন আমরা সামনে দিয়ে আগ। আর আমরা তো সবেও সবর মানে চলের চলের কাজ করা, আমরাও আলহামদুলিল্লাহ করাম। কর্নার কর্নারও দুই সাইডে ডিভাইড করে মানুষে দিছি, কিছু ওদিকে দিছি কিছু ওদিকে দিছি, মানে দুই রাস্তার ও সাইডে কিছু ও সাইডে কিছু লাইট ডিভাইড করে দিছি। আর অবশ্যই মানে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকিয়ার পরে ভিতরের যে কাজ মানে কাজগুলো আছে ওগুলোও সাফ করবো ইনশাল্লাহ। আর আমার লাল গেঞ্জি পিন্ধার কারণ হইল গিয়া, যেহেতু আমরা ভাই বোন নিতে রক্ত দিয়ে আসলে দেশটারে স্বাধীন করছে না, রক্তর কালার হইল গিয়া লাল। যেহেতু এর লাগে আমি লাল আসলে দিছি, যেহেতু দেশের কাজ করাম আলহামদুলিল্লাহ এর লাগে। তো অন্য একজন আন্টি আছেন, আন্টি আমরা কার্যক্রমগুলো দেখে তার ভালো লাগছে, এর লাগে আমরা কিছু তারা তাই খানি দিছেন। তো এখন ব্রেক টাইম, আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া দেন আমরা আবার সামনের দিকে দেখ। আর মাজার কিন্তু বহুত বড় এরিয়া, এগুলা ক্লিন করার লাগি মানে বহুত সময় লাগবে। সো মেঘদের অবস্থায় আমরা কাজ করি। আর মেঘের মধ্যে স্টপ করলে কাজ দেখা যাইব যে আলসি আইব বা আছে না নেই, স্টপ করলেও সমস্যা। হ্যাঁ, সো নেক্সট ব্লগ আপনার লোকে দেখাইব, এর আগ পর্যন্ত অপেক্ষা করবা। আসসালামু আলাইকুম।